বাইরে বেশ ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে, আর এই বর্ষাকালে পদ্মার ইলিশ হলে আর কি চাই বলো। তাই চলে এসেছিলাম সকাল সকাল রান্নাঘরে এসে মেয়ের জন্য প্রথমে খাবার বানিয়ে নিলাম। নিজেও সকালের খাবারটা খেয়ে নিয়েছি। খাবার খেয়ে চলে এসেছি বেডরুমে। মেয়ের জন্য ডালিয়া বানিয়েছি, মেয়েকে খাইয়ে দিয়ে প্রথমে আমি বেডশিটটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো। বেডশিটটা আমি একদিন পরপরই চেঞ্জ করি, তার কারণ আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, এই বিছানার মধ্যে প্রায় অনেকটা সময় কেটে যায়। তারপরে মাম্মামকে খাইয়ে স্নান করি, আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম স্নান করার আগে। তারপরে আমি স্নান করতে চলে যাব। আর স্নান করে আমি একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। এই শাড়িটা স্বাদের সময় আমার মামাতো বোনের ননদ সেই দিদিভাই গিফট করেছিল। শাড়িটা খুব সুন্দর। তারপরে চলে এসেছি রান্নাঘর থেকে মাছটা বের করে নিলাম। এটা যেহেতু পদ্মার ইলিশ, তাই আঁশ ছাড়াতে খুব একটা কষ্ট হয়নি। তারপরে দেখো বড় একটা বটি নিয়ে আমি বসে পড়েছি মাছটা কাটতে। আমি তো ছোটবেলা থেকে মাছ কাটতে ভীষণ পছন্দ করি, আমার বর জানে। তার জন্য মাছটা কিনে আনার সময় সে মাছটা কাটিয়ে আনেনি, জানে আমি মাছ কাটতে পছন্দ করি, তাই গোটা মাছটাই নিয়ে চলে এসেছি। মাছটা আনার সঙ্গে সঙ্গে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তার জন্য মাছটা কাটতে একটু শক্ত লাগছে। কিন্তু শক্ত হলেও না, যখন মাছটা ডিপ ফ্রিজে থাকে তখন কাটার পিসগুলো সুন্দর হয়। দেখো কেমন পিস হয়েছে। আর মাছটাতে অনেকটাই ডিম হয়ে গিয়েছিল। এতক্ষণ ধরে তো অনেক কথাই বলে যাচ্ছি, কিন্তু আসলে মাছটা দিয়ে কোন রেসিপি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি মাছটা দিয়ে বানাবো সর্ষে ইলিশ। প্রথমে আমি মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, তারপরে সর্ষেটা একটু ছাঁকনি দ্বারা ছেঁকে নেব। আমি প্রথমে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, না ভাজলেই ভালো হয়, তবে আমার বর বলে মাছটা ভেজে নাও, একটু ভালো লাগবে। আর দুটো পিস একটু কড়া করে ভেজে রেখেছি, একটা মেয়ের জন্য আর মেয়ের পাপার জন্য। তার সঙ্গে আমি একটু তেল তুলে নিয়েছি, সঙ্গে একটু কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। আমার বর আর মেয়ে যেহেতু আলু ভাজা খেতে পছন্দ করে, এই রকম আলু ভাজা, তার জন্য একটু আলুও ভেজে নিয়েছি। তার থেকেও বড় কথা হচ্ছে, আমার মা বলতো সব সময় পুরুষ মানুষকে কখনোই একটা তরকারি দিয়ে খাবার দিতে নেই। তার জন্য আমি সেই কথা মাথায় রেখে কখনোই একটা তরকারি করি না। তার সঙ্গে আমার বর অনেক সময়ই বলে যে একটা তরকারি ভাত করবে, তাই তোমার কোনো কষ্ট হবে না বাচ্চা নিয়ে। আসলেই আমি সেটা কখনো করতে পারবো না, তার কারণ রান্নাটা আমার হচ্ছে একটা ভালোবাসার জিনিস। আমাকে যদি কেউ সারাদিন রান্না করতে বলে, আমি সারাদিনই রান্না করব। আর রান্নাটা আমি একদম মন থেকে করি, আর রেসিপিগুলো পুরো আমি আমার মতো করেই করি। আমি কখনো কারো রান্না কপি করে কখনো আমি রান্না করি না। তাই আমার রান্না খেয়ে আমার বড় খুব ভালো বলে, মানে খুব ভালোবাসে আমার রান্না খেতে, আর আমার নিজেরও ভালো লাগে। আমরা তো তিনজনেই আজকে বেশ তৃপ্তি করে খাবারটা খেয়েছি। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।